1 মিনিট সময় শুরু পম্পা এখন। মিলন হবে কত এই কাঁচের ঠিক বাইরে, হ্যাঁ 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 ওই মুখটাতে, হ্যাঁ অনেক টাকা জমে যায়। আমার মনের মানুষ। ধরো 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 রাজনন্দিনী, ধরো। ওপর থেকে পড়বে, অনেকগুলো একসঙ্গে ধরে নিন। ওপর থেকে ধরো, ভালো করে ধরো। একসঙ্গে 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 আমার মনের মানুষ। একসাথে কিছুগুলো ধরার চেষ্টা করো, একসাথে ধরার চেষ্টা করো কিছুগুলো। আরে ধরো তাড়াতাড়ি, একসাথে অনেকগুলো উঠছে দেখো, ধরো হাতের সামনে, হাতের সামনে, হাতের সামনেগুলো না। 500, 1000, ও দুজনকেই পেরিয়ে গেল। 20, 30, 40, 4240 পম্পার স্কোর। এবার রথমণির কাছে যাই। অনেক ছোট বয়স থেকে রথমণি, রনপা তুমি অভ্যেস করছো, তোমার দিদিরাও করেন, তাই বললে ক ভাই বোন তোমরা? আমরা 5 বোন। আর 5 জনেই কি রনপা শিল্পের সঙ্গে যুক্ত? না, আমার দিদি মেজদি যিনি এসছেন। কোথায়? ওকে, আচ্ছা। আমার বড়দির বিয়ে হয়ে গেছে। আমার মেজদি রনপা করতেন, মানে উনি স্কুলে যেতেন, আমাদের স্কুলের একজন টিচার আছেন, তো ওনার হাজব্যান্ড এই রনপার শিল্পর সঙ্গে জড়িত ছিলেন। এবার আমাদের এই যে আমরা যে গরিব আছি, মানে আমাদের স্কুলে যে গরিব ছোট ছেলেমেয়েরা আছে, তারা তো এমনি মানে স্কুলে খুব কষ্ট করেই আসতো। এবার তাদের জন্য ম্যামই আমাদের যোগাযোগ করে দিয়েছেন যে এরকম রনপা শিল্প একটা আছে, তো তোমরা এটাতে যোগ দিতে পারো। এবার আমার বাবা রোজগার মানে সেরকম রোজগার নেই, মানে আমরা মাঠে খেটে খাই। আমার বাবা তো রোজ মজুরি করে, তো উনি তো আর সেরকমভাবে আমাদের পড়াশোনার মধ্যে করতে পারেন না। তো আমার বড়দি নিজের মতন করে, মানে বাবার সাথে মাঠে কাজে গিয়ে নিজের পড়াশোনাটা করেছেন, এবং তিনিও মাধ্যমিক পাস করেই তার বিয়ে হয়েছে। এবার আমার দিদিও কলেজ কমপ্লিটও করতে পারেনি। মানে আমরা যে পড়াশোনা করব, যে আমার বাবা টাকা পয়সা দেবে, তো এসব কিছুই না, মানে সম্পূর্ণ আমরা পড়াশোনা করেছি আমাদের টাকাতে, নিজেরাই খেটেছো, রোজগার করেছো, নিজেরাই পড়াশোনা চালিয়েছো। বিশেষ করে তো এই রনপায় করে, কারণ এই রনপা করতে আমাদের পায়ে রক্ত চলে আসতো। এতটাই যে মানে কঠিন ছিল এটা, এত কষ্ট হতো। এবার আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা এই রনপাটা শিখেই যেটুকু টাকা হোক বাবাকে সাহায্য করার জন্য টাকাটা নিয়ে বাবাকে দিতাম। এবার বাবা ওটা দিয়ে আমাদের পড়াশোনা, তারপর খাওয়া দাওয়ার খরচা করতেন। মা আছেন বাড়িতে? মা আছেন, মা যে আমাদের সাহায্য করবেন, মা সেটাও করতে পারেন না, কারণ আমার মা বাবা দুজনেই তো মাঠে রোজগার করেন, তো মাঠে রোজগার করতে করতে মায়ের শরীরটা খারাপ হয়ে যায়। তো বিছানা থেকে উঠতে পারতেন না। তো আমার মাকে সে অবস্থায় দেখে আমরা যে পড়াশোনাটা এগিয়ে যেতে পারবো সেটাও আমরা করতে পারতাম না। তো সেখান থেকেই আমাদের স্কুলে যে ম্যাডাম আছেন, তো তিনি বলতেন যে যতই হোক তোমরা তো পড়াশোনায় তো একটু তো ভালো হতেই পারো, এখন তো আর কেউ সেরকম তো আর পড়াশোনা তো আর ছেড়ে দেয় না। তো সেই কারণেই ম্যাম বলেন তাহলে তোমরা পড়াশোনাটাও চালিয়ে যাও, তার সাথে সাথে এটাও করে নাও, তাহলে তোমাদের সমস্যা হবে না। আমি ম্যামের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই, ম্যাম এবং স্যারও আছেন। ওকে, নমস্কার। আচ্ছা, ও ম্যামও আছেন? না, ম্যাম আসেননি, স্যারই এসেছেন। ওকে। তো এনারা যদি আমাদের মনে সাহস না সেইটাই তো, এরকম একজন করে শিক্ষক যদি থাকে জীবনে, যিনি সঠিক পথটা দেখাতে পারেন, যে অসুবিধা, দারিদ্র, কষ্ট, অসুস্থতা এসব তো থাকবেই জীবনে। জীবন তো আর সব গোলাপ বাগান হবে না, তাই না? ফুল বিছানো তো হবে না। খুব কষ্টের মধ্যে দিয়ে ওরা দিন কাটায় দিদি। ওরা আমি নিজে বাড়িতে গিয়ে দেখেছি, মানে আপনি ভাবতে পারবেন না, বাড়িতে ঢোকার রাস্তাটা হচ্ছে 1.5 ফুট।